আমার ভাইয়েরা ইসরাফিলের সিংহের ফোন কারণে সমস্ত মানুষগুলো যখন এক জায়গায় জমা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওঠার দিয়ে দিবেন হে আজরাইল তুমি কোথায় আজরাইল এবার বলবে ও আল্লাহ আমি তো হাজির আল্লাহ এবার বলবেন ওরে আজরাইল ভালো করে শোনো এবার তুমি যত পশু পাখি আছে গরু ছাগল আছে সবার জানটা তুমি কবজ করো আল্লাহু আকবার মানুষের মাথার উপরে থাকবে পাখি এবার পাখিগুলো মারা যাবে চতুর্দিকে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া হিংস্র প্রাণী সব মারা যাবে কথা জোরে বলেন ঠিক কিনা আজরাইল আল্লাহর দরবারে হাজিরা দিবে ও আমার আল্লাহ সব শেষ এবার মাত্র মানুষ হয়ে গেছে আল্লাহ বলবেন এবার মানুষের জানটা তুমি কবজ করো মানুষের জানটা যেই কথা সেই কাজ সুবহানাল্লাহ নাই আজরাইল বলবে ও আল্লাহ মানুষের জান কবজ করলাম এবার রয়েছে সমস্ত ফেরেশতা আমার আল্লাহ বলবেন চারজন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতার জানটা তুমি কবজ করো আমার ভাইয়েরা আজরাইল জিবরাইল ইসরাফিল মিকাইল নিজে আজরাইল ছাড়া বাকি সমস্ত ফেরেশতার ফেরেশতার জানটা কবজ করিয়া আমার আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিয়ে দেব ও আল্লাহ সমস্ত ফেরেশতার জান কবজ করলাম এবার মাত্র আমি আর জিবরাইল মিকাইল ইসরাফিল আর তুমি আল্লাহ রয়ে গেছো এবার আমার আল্লাহ আবার অর্ডার দিয়ে দিবেন ওরা আজরাইল শোনো না এবার তুমি সারা বাকি জিবরাইল ইসরাফিল মিকাইলের জানটা তুমি কবজ করো আচ্ছা হন যেই ফেরেশতারা আল্লাহ আমাদের হাজার লাগি সৃষ্টি করছেন এরা আল্লাহ জিতা রাখবেন কথা জোরে হয় না আমার ভাইয়েরা কিছু ফেরেশতা আমার নাকের সামনে আছে না নাই কথা জোরে হয় না আছে না নাই কিছু কিছু ফেরেশতা আমার নাকের সামনে আছে কিছু ফেরেশতা আমার চোখের সামনে আছে কিছু ফেরেশতা আমার জবানের সামনে আছে কিছু ফেরেশতা আমার কানে আছে জোরে হয় না আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আছে কেমনে আছে ওই দিন আমি আমার বাড়িতে ঘর থেকে বের হব তো ঘর থেকে বের হইয়া আমার ঘরের সামনে মানুষে মহিলা বলে কিছু সারা লাগায় না উড়ি সারা লাউ সারা তো আমি বরাবর যাওয়ার জন্য রেডি হইছি কিন্তু একটু ঘুরে গেছে কিন্তু একটা বাঁশের কঞ্চি ছোটটা কঞ্চি মানে একটা বাইরে হয়ে গেছে আমি ওটাতে সাইজ তাকাইছি না বরাবর মানে চলে গেছে হালকা ওই সাইড হালকা গোছানো সামান্য হালকা একটু গোছানো তো দাগও পড়ছে না কিছু হইছে আচ্ছা কোন চাই এই যে গোছা সামান্য আছে ইচ্ছা হইলে তো বা যদি দুর্ঘটনা ঘটার হইতো তাহলে তো বরাবর একবার চোখের ফুটলিশও গালতো মা সমস্যা হইতে পারতো কি পারতো না কিন্তু আল্লাহ বাঁচাইছেন না বাঁচাইছে আমার আমি তো খেয়ালই নাই ওই জায়গা যেখানে বাস আছে আমার চৌক লাগবো খেয়াল তো আমি গেলাম না কথা যেরকম ঠিক কিনা কিন্তু খেয়াল নাই আমি ওই দিক দিয়ে গেছি কিনা বাঁচাইছে আমার নিয়োজিত ফেরেশতা আছে না নাই ফেরেশতা আছে না নাই আছে আমরা রাত নিশতে গাড়ি চালাই হঠাৎ করে গাড়ি স্পিড মানে একটা থেকে আটটা মাহফিল ধরতাম গত বছর আমি ও হবিগঞ্জ মাহফিলটা করছি আর একটা ধরতাম মৌলিবাজার তো মৌলিবাজার তখন আমি গেছি আমার সাথী যে রাস্তা দেখাই নিত কইছে হুজুর সামনে রাস্তা এবার আমি কইছি সামনে রাস্তা সাবধান কমসে কম 100 হাত দূর থেকে কইবে হুজুর সামনে একটা রাস্তা আছে ডাইন দিয়ে আমি ঢুকতে হইব হে কইছে যখন আমরা খাসা কাছে গেছি তখন হুজুর ওই তো রাস্তা আর আমার ড্রাইভারের সাথে ব্রেক ধরছে ফিসি দিয়েছি মোটরসাইকেল ডাইরেক্ট আমার গাড়ি কিন্তু সামান্য একটু চলছে কি চইছে না কোন চাই এই যে একটা অ্যাক্সিডেন্ট ইচ্ছা করলে দুই লোকটা মারা যাইতে পারতো কথা জোরে বলি না হে জানেনি এরকম ঘটনা ঘটবো কিন্তু বাঁচাইছে খে কথা জোরে এখন বাঁচাইছে খে আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে যেন ফেরেশতা আমাদের সাথে আছে না নাই কথা জোরে মানে ফেরেশতা আমাদের হেফাজতের জন্য আল্লাহ রাখছেন কি রাখছেন না আল্লাহ রাখছেন এই যে আমরা ভাত খাইনি ভাই ভাত খেড়া খাই একটা কিন্তু সকলে খাইনি ভাই রুটি খাবার খাইনি আচ্ছা বাদ কর পানি খাইনি একটা আছে হাত দোনালি আর একটা আছে শ্বাস নালি আছে না কিন্তু ভাই আমরা যখন পানি খাই ওই পানিটা কিন্তু হাত দোনালি দিয়ে যায় না ওটা অন্য একটা নালি দিয়ে যায় সুবহানাল্লাহ জুড়ে বল
কিন্তু আমি কি সিন্না ভানি সারিনি ওই লতি দি যাইস বহুত জোরে হইনা আপনারা আমি তো বরাবর মুখ দিলাইছি হেডে হে যায় দইলি যা দিলাইছি কিন্তু কোন নালিবেতে যাইবে মুখ দিতে পারিনি কিন্তু একান আল্লাহ ফেরেশতা রাখছেন ফেরেশতা হয় ধনি এমনি না ওমনি যা সুবহানাল্লাহ নাই আল্লাহ রাখছেন ফেরেশতা সুবহানাল্লাহ মাছ খাইছেন নদী থেকে মাইরেন তোর তাজা মাছ খাড়া মাছ নামই তার খাটা এমনি তার বেখা খাটা কিন্তু ঘটনা করবে একটা খাড়া ভিতরে ঢুকে গেছে যখন ডুবতাছে আপনার টের পাইতাছে মাঝে মাঝে এরকম আল্লাহ বাফাইছে মাঝে মধ্যে এরকম আমার মতো হইছে না আপনারা হঠাৎ হইছে না এরকম আমরা মাঝে মাঝে কই আল্লাহ আল্লাহ আমার বাঁচাইছে খারাপটা গেছে নালে হাতারা লিয়া বুঝা গেল বাঁচাইছে খারাপ বাঁচাইছে খে আল্লাহ বাঁচাইছে ইচ্ছা যদি না বাঁচাইতো তো হাতারা লাগে বুঝা গেল হ্যাঁ লাগলো না কিন্তু আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে হন আলহামদুলিল্লাহ শুকরিয়া কার আদায় করলাম শুকরিয়া কার আমার ভাইয়েরা এবার আমার আল্লাহ আজরাইলকে বলবেন আজরাইল আর কে কে আছে ভাই আল্লাহর কেউ নাই তুমি আর আমি সুবহানাল্লাহ নাই এ মুসলমান ভাই আমার আল্লাহ আবার বলবেন হে আজরাইল তুমি আছো আর আমি আছি আর কেউ মনে হয় নাই ভাই আল্লাহ ঠিক তো কেউ নাই আমি আর তুমি কি খুশি আমার আল্লাহ আবার বলবেন ওরে আজরাইল তুমি কে তোমাকে আমি আল্লাহ মানুষের জান কবজ করার জন্য বানাইছিলাম তোমাকে আমি আল্লাহ মানুষকে মারার জন্য বানাইছিলাম মানুষের জান কবজ করার জন্য আমি আল্লাহ তৈরি করেছিলাম ওরা আজরাইল শোনো আমি আল্লাহ একমাত্র থাকবো আর কেউ থাকতে পারবে না ওরা আজরাইল এবার তোমার পালা আসিয়া গিয়েছে এবার তোমার মরণটা কে কবজ করবে তোমার জানটা কবজ করবে কে হে আজরাইল ভালো করে শোনো ও আজরাইল এবার তুমি নিজের হাত দিয়া তোমার জানটা কবজ করে দিয়া দাও জোরে বলেন আল্লাহু আকবার আজরাইল এবার বলবে আল্লাহ আমি আগে যদি জানতাম আমার জানটা আমি নিজের হাত দিয়ে কবজ করতে হবে আমি কখনো নিজে আজরাইল হইতাম না সুবহানাল্লাহ তখন আজরাইল নিজের হাত দিয়ে যখন নিজের জানটা কবজ করব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা ওই সময় আজরাইল এমন চিৎকার দিবে যদি তুমি তাহতায় তাইলে তুমি কলজা ফাইটা মরি যাইতা সুবহানাল্লাহ জোরে হল কি পরিমাণ চিৎকার দিব আজরাইলে কি পরিমাণ চিৎকার দিব তো কি পরিমাণ চিৎকার দিবে আজরাইল তো ভাই আজরাইলে আমাদের জান কবজ করবনি কথা জোরে হই না ও ভাই মাসখানতে গড়ুন কেন সমস্যা কি কিয়ামত তখন আইলো নিয়ে কিয়ামত তো বহুত দূর বাকি রইছে হওয়া যায় না কোন সময় হবে তো বলতেছিলাম ভাই আজরাইল আমাদের জান কবজ করবে কিনা কথা জোরে হন কবজ করবে কিনা কাজে আজরাইল নেককারের জান এক সিস্টেমে কবজ করবে আর বদকারের জান এক সিস্টেমে কবজ করবে আচ্ছা আপনারা চাইনি আমার যখন মরণ হইব আজরাইল যেন আমার কাছে জান্নাতের মেশক রুমাল নিয়ে আসে জান্নাতের ফেরেশতা নিয়ে আসে আপনারা চাইন কি চাইন না কে কে চাইন হাত তুলুন নারে তাকবীর ই আওয়াজ হইতো না এটা আওয়াজ আরে মুসলমানের আওয়াজ তো ইমানদারের আওয়াজ হইতো নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর মরণ দে বিশ্বাস আছে না আমাদের সবার মরণ আসেনি আমার মরণ হইবনি নাকি আপনার মরণ হইতো না আরে কিছু হইলেও কবরের সামানা জুগার করার দরকার আছে না নাই খার খার দরকার নাই একটু কবরের সামানা
তো বুঝা গেল আমাদের কবরের সামান আর জোগাড় করার দরকার আছে না নাই ভাই অহংকার এটা ঠিক না আমি নামাজ পড়লাম আমার কথা ভালো করে শুনুন মেহেরবানি করে কথাগুলো শুনেন আমি কি বলি আজকে আমরা মোটামুটি জোহর পড়িলে মোটামুটি ধারণা করি আমার মোটামুটি একটা হয়ে গেছে না আমি নামাজ পড়তেছি বলে আল্লাহ কবুল করতেছেন কিনা এটা আমি জানি না কাজেই অহংকার ভালো না অহংকার পতনের কথা ধরে অহংকার পতনের মূল অহংকারী ভালো না আমি নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিয়েছি এগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এটা আমি তো জানতে পারতেছি না কাজে আমার দরকার হলো আমল করা কথা ধরে বলেন ঠিক কিনা কাজেই ভাই আপনারা যদি চান বিশ্বাস যদি করেন যে হুজুর আমার মরণ হবে আমার বাবা মরছে আমার মা মারা গেছে আমার দাদা মারা গেছে হুজুর আমার নানাও মারা গেছে কাজে আমার তো বিশ্বাস নাই আমি দুনিয়াতে বাঁচবো কিনা এই বিশ্বাস আপনাদের আছে দুনিয়াতে বাস ভাই এই বিষয় আছে না কারণ আপনি নিজের হাতে নিজের বাবারে দাফন করছেন না কে কে বাবারে দাফন করছেন কাজ চলেন বাবারে দাফন করছেন হাতটা নামান কে কে মাকে দাফন করছেন কাজ চলেন মাকে দাফন করছেন হাত নামান কার মা একজন অথবা দুজন আছে কার কার আছে মা একজন অথবা দুজন দুনিয়াতে জীবিত আছে কার কার আছে একজন অথবা দুজন কার কার আছে আলহামদুলিল্লাহ যাদের মা জীবিত আছে না মনে কইরুন এটা আমার জন্য জান্নাতের একটা বাগান আছে সুবহানাল্লাহ জোরে বলেন মা খুশি তো কে খুশি কথা জোরে বলেন না মা খুশি তো কে খুশি মা ওই জান্নাত মা ওই জাহান্নাম সুবহানাল্লাহ কইতায় না বউ জান্নাত জাহান্নাম না গো ভাই বউ জাহান্নাম হইল বউ তোমার জাহান্নাম হরাইতে পারে কথা জোরে ঠিক কিনা কিন্তু মা তোমার জান্নাতে বাড়াইতে পারে কি পারে না তুমি যখন মারা যাবে মা যদি কয় আল্লাহ আমার আগে আমার মানিককে নিয়ে গেছো আমার রত্নকে তুমি নিয়ে গেলাই আল্লাহ আমি মা আমার বাচ্চার উপর খুশি আল্লাহ কইবে বান্দিরে তুমি তোমার বাচ্চার উপর খুশি আমি আল্লাহ খুশি জান্নাত রেডি আর একটু আস্তে হন সুবহানাল্লাহ কাজে মা যারা হারাইছেন আমার তো বাবা নাই আমি বুঝতেছি আমার মাথার উপরে ছায়া নাই একটা উদাহরণ দেই যেমন ধরেন আপনার বয়স 10 বছর বাস্তব কথা ভালো করে শুনলেন দেখেন আমার কথা মিছা না হাসা 10 বছর তোমার বয়স শরীর লক্ষ্য করুন না লামা ভারকুল খালারুকা বাজারে গেছে চা খাইছো চা খাই কথা খাটা খাটি একজনের সাথে ঝগড়া লাগাই দিছে তারপর একটা মাইরা ইচ্ছুন গাং ঝাড়ুই আর কি কোনদিনই ভাড়া যাইতে না কথা জুড়ে বললেন আপনারা আপনি এই ভাড়া যাইতে না এত অপেক্ষা আছে ভাই সাহেব আসসালামু আলাইকুম আইবা এত কথা জুড়ে বললেন কিন্তু তুমি যে ভাড়াটা বাড়াইছো বাবা জানছে নি বাবা জানছে বাবা জানছে না বাপ দুনিয়াতে আছে বাপ দেখছেন তোমার না হই বাপ মোকা দিবা হয়ে গেছে যারা মাইরা ইসলা আমার বাচ্চাটা বুঝে না আমি তো তোর বাপ আমার বাচ্চা বুঝে না মাফ করে দিলাম সুবহানাল্লাহ হইতাই না এটা মাতার ছায়া কত জোরে বলেন ঠিক কিনা তোমার মাথার উপর থেকে বিপদ ছড়াইছেন কত জোরে বলেন ঠিক কিনা কারণ ওই সময় তুই চিন্তা করতে বাপ তো আছে ভাও তো দৌড়বো না বাপ আমি কি তার লাগি দৌড়তাম কত জোরে এখন ঠিক কিনা কিন্তু অতদিন তো বাপের ঠেলায় চলছে এখন বাপ নাই এখন কি এক জায়গায় একজন যদি সোয়ারে থামারি দে মাথা নিচে দিদি আইও হয় আমার এটা সামলাইবো খড়া আমার খেয়েও নাই কত জোরে এখন ঠিক কিনা হাসানা মিছা হ্যাঁ বাপ আসিল এই জন্য বাপ যাদের আছে মনে কইরো ছায়া আছে জুড়ে বলেন ঠিক কিনা আর জুড়ে বলেন ঠিক কিনা যাদের মা আছে মনে কইরো ছায়া আছে বেশি বেশি মার কাছ থেকে দোয়া নেন দুনিয়ায় আল্লাহ ফর করে দিয়ে দিব কত জোরে বলেন ঠিক কিনা আর আজকে আমরা মা থাকলে বাবা তাই কিসের মা কিসের বাবা হে হোর বাড়ি যাইতে বাপরি খনা মারই খনা রেডি হই যাই আম্মা যাই হোর বাড়ি মা কথা জোরে ঠিক কিনা আব্বা যাই হোর বাড়ি মা দেখি তাতে বুড়া বুড়ি খাইতে কেমনে মা কথা জোরে ঠিক কিনা কোন হোর বাড়ি সকল দাও গেছে তোমার দেশি মুরু এটা 3 দিন লাগি দিল দেশি মুরু 3 দিন বাচ্চা হত গই গিলো কি ফুরানো হইছে ভাই এসে মকে না দেশি মুরু কার খাম নাই ফার্ম থেকে টাইম মা কথা জোরে তা খেনি সারা জীবন মায়া যত ফুরানো হয় তত খালি ফার্মে মুরগু মিলে না বর্তা করিলা মহদা জোরে বর্তা করিলা দে আর জীবন খাওয়াইতে আমার ফার্ম শেষ বেড়ারে আর কথা খাওয়াইতা মহদা জোরে আছে না
কিন্তু রে এখানে এখনই কথা হয় এখানে শ্বশুরে যা খাওয়াইছেন শ্বশুরে খাওয়াইছেন আঙ্গুর আপেল মিষ্টি যে তার মিষ্টি শ্বশুরে খাওয়াই রে আপনারা বাপ এমন শ্বশুরে দেখছেন এই মিষ্টি এই কথা শুনে আসে না মিছা আসলে মিছা কইলা শ্বশুর বাড়িতে 500 টাকা মিষ্টি লিয়া নি দেশ বাপ রে কথা কইছেন লাল মন এটা তাল মন এটা কি জাত মন লাল মন বাপের লাগে আনো ওই লেগে বাপের আদর মাদর কিন্তু বাপ তো বাপ শ্বশুর তো শ্বশুরই শ্বশুরের স্বার্থের জন্য তোমার মহব্বত কথা যদি ঠিক কিনা আর বাপের কাছে মার কাছে কোনো স্বার্থ নাই এজন্য মরণ দা বিশ্বাস আছে না আপনারা মর বাইনি জান্নাতে যাওয়া লাগবে না আমরা কথা জুড়ে হন না আপনারা না জান্নাতে যাওয়া লাগতো না জান্নাতে যাওয়া লাগতো না না জাহান্নামে যাইতে আপনারা কাজে দুনিয়ার সম্পদ সাথে লিয়ে যাইবেন আপনারা আচ্ছা জমি তো 2-3 কের পুরো মোটামুটি সকলই আছে 5 কের 4 কের বাচ্চা বিদেশ আছে আচ্ছা আপনারা লামা ভারকুল খেও আসেনি যে জমি বা টাকা পয়সা সম্পদ কইবর লইয়া গেছে খেদা না একজন দেখা হুজুর একজন গেছে হ্যাঁ আচ্ছা আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে আমি এটা দোয়া করলাম কিন্তু এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর একজন যদি মারা যায় পকেটে ফাঁসাদার ছিল যেখানে লয়ে দেখলো কথা হুজুরে বলতে ঠিকই তার লাগিয়ে টাকা পয়সা যে টাকা পয়সা 60 বছর মেহনত করে দাড়ি বাগাইলাম চুল বাগাইলাম কোমরে ধরছে ডায়াবেটিসে ধরছে টাকা খামাইতে সব শেষ জীবন যৌবন ইটা লইয়া যদি হইল না যাইতে কি তার লাগিয়ে বললাম কথা জুড়ে ঠিক কিনা লইয়া দেয় ভাই হ্যাঁ